তো সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে কি 22শে ডিসেম্বর, একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন সেটা আস্তে আস্তে জানাবো। আর আজকে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, মানে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে সেখানে গিয়েই জানাবো। আগে থেকে বলবো না, কারণ আমার নিজের মাথায় প্ল্যান নেই যে কোথায় যাবো। আজকের আছে আমি আছি, আমার সাথে আছে মানুষই আছে। তাহলে স্পেশাল দিন কিছু একটা গেস করতে পারছো আশা করছি। না পারো তো আমার কিছু নেই, কারণ আমি আস্তে আস্তে জানিয়ে দেবো। তো চলো কোথায় যাই সেটা দেখা যাচ্ছে, কারণ আমি রেডি হয়ে গেছি সকাল থেকে। ও আমাকে বলেছে রেডি হতে সকাল 7টা থেকে, ও কিন্তু এখন পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। আর এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, এখন বেরিয়ে তারপরে ডিসাইড করবো কোথায় যাব। তো চলো যেখানে যাই সেটা তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। চলো ব্লগটা কন্টিনিউ করো। আর তোমরা দেখছো মানুষ অ্যান্ড বাপন ব্লগ চ্যানেল। আজকের আছে আমি বাপন, আর ও আছে মানুষে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, মানে দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর এখান থেকে স্টার আছে, এই আছে স্কাইয়ার, আর এখানে সামনে দিকে মন্দির, আর এখানে আছে অনেক দোকান আছে পূজার। দেখো এখানে কত দোকানে রয়েছে। মানে এখানে সব দিকে অ্যাকচুয়ালি দালালটা সব দিকেই আছে। জুতো খুলতে হবে এমনভাবে কথাটা বলবে যেন কি না কি হয়ে গেছে। এই স্কাইওটা অ্যাকচুয়ালি পুরো মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে উঠে স্কাইওটা টানা পুরো মন্দিরে গেছে। তো আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। স্কাইওভার ক্রস করে স্কাইওভার থেকে নিচে নামার সাথে সাথে দক্ষিণেশ্বর মন্দিরের গেট। বাট আমরা এমন টাইমে গিয়ে পৌঁছেছিলাম, সে টাইমে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, মানে পুরো 1টা বেজে গেছে আমাদের যেতে যেতে। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, তার জন্য ভিতরে ঢুকতে পারিনি। আর আজকে ছিল 22শে ডিসেম্বর, মানে সারদা মায়ের জন্মতিথি। সেই উপলক্ষে প্রচুর লোক এসেছিলো এই মন্দিরে। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আমি তো ফার্স্ট টাইম গিয়েছি, তোমরা কে কতবার গিয়েছো কমেন্টে জানাবে। তো এখন আমরা যাচ্ছি বেলুর মঠের জন্য, মানে দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে বেলুর মঠে যাচ্ছি। আমরা এমন টাইমে মন্দিরে এসেছিলাম যে মন্দিরের বন্ধ টাইম, গেট বন্ধ টাইম। তো আমরা এখন বেলুর মঠে যাচ্ছি। আর বেলুর মঠে লঞ্চের জন্য পার হেড 11 টাকা করে নিয়েছি, আমাদের দুজনে 22 টাকা। তো বেলুর মঠে যাওয়ার যে নদীর উপর দিয়ে যে রাস্তাটা, ভেসেল ওঠা বা নৌকায় ওঠার জন্য জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এই আছে, আর এই উপর থেকে ব্রিজ দেখো কত সুন্দর। এটা দক্ষিণেশ্বর হাইওয়ে ব্রিজ অ্যাকচুয়ালি। এই ব্রিজে প্রায় আসি আমরা। আর দেখো এটা যাওয়ার রাস্তা, মানে ফেরিতে ওঠার, আর এটা ফেরি থেকে নামার রাস্তা। তো কত লোক দেখো।
চলে এসেছি বেলুড় মঠের ভিতরে। আর ভিতরে প্রচুর লোক আজকের আছে, অ্যাকচুয়ালি সারদা মায়ের জন্মতিথি আছে, তা সেই জন্য অ্যাকচুয়ালি আজকে প্রচুর লোক এসেছে। আর লোকগুলো দেখো, এই দেখো এটা বেলুড় মঠের মেন মন্দির। আর এই হচ্ছে বিস্তৃতের সাথে দেখা হয়েছে। আর এদিকে হচ্ছে কি সারদা মায়ের জন্মতিথি নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। দেখা হয়ে গেছে সুদীপ আর রিয়ার সাথে। তো আমরা যে টাইমে বেলুড় মঠে ঢুকেছিলাম সে টাইমে প্রসাদ বিতরণ করছিল ওখানে, তাই আমরা চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু প্রসাদটা এতটা, আমি প্রথমে ভেবেছিলাম অনেকটা বেশি খেয়ে নেবো, কারণ ছোট ছোট প্লেট দেখেছিলাম, বাট দেখলাম না, ছোট প্লেটে অনেকটা পরিমাণে প্রসাদ দিয়েছে। আর এখানে যে জায়গাটা আছে না প্রসাদ খাওয়ার, এখানে একসাথে প্রচুর লোক বসে প্রসাদ খেতে পারে। দেখো জায়গাটা কত বড় আর কত সুন্দরভাবে সাজানো। মানে আমরা যখন বেলুড়ে ঢুকেছিলাম বেলুড়ের মাঠটা পুরো ফাঁকা ছিল, কারণ দুপুর টাইমে তখন বেলুড়ের মেন মন্দিরের গেটটা বন্ধ ছিল। আর এখন মেন মন্দিরের গেটটা খুলেছে, আর লাইনটা দেখো, ওই তো, আর এখন ভিড়টা দেখো। তো ঘুরে টুরে এসছি, এখনো স্পেশাল কিছুর জন্য বলিনি। আর এদিকে দেখো ফারুক রেডি, আর ওদিকে আজকের আমাদের সেফ হচ্ছে কে, তরুণ নাড়ু। মাঠের কষা কিন্তু, আর এদিকে ময়দা রয়েছে, মাটন কষা পরোটা। ও ওদিকে মেখে রেখে দিয়েছে, সব রেডি আছে কাটা। আর এদিকে আমার ফেভারিট এই মটরশুঁটি আছে, কিন্তু দরজা বন্ধ, আমার ঢুকতে দেয়নি এখনো। এখন গেট ধরেছি, এরা বলছে তোমার গেট ধরেছি, কিছু দিলে তবে ঘরে ঢুকতে দেবো। কি দেওয়া যায়, কি লাগবে তোদের? আমাদের লাগবে চলো দেখি কি করে। তো এদের প্ল্যান ছিল আমার বার্থডে, আজকে স্পেশাল ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্থডে। আর তরুণদা আর ফারুক আর রয়েছে আমার বউ। সেই যাই হোক, খেটেছে তরুণদা আর ফারুক। আর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে দেখো। ফার্স্ট টাইম এরকমভাবে বার্থডে সেলিব্রেট করছি আমার। ও তাও আমার ঘরের বাইরে, ঠিক আছে ঘরে থেকে বাইরে মজাতে খুব ভালো থাকা যায়। তো আমি খুব হ্যাপি। আর এই হচ্ছে কি আমার কেকটাও খুব ভালো, কিন্তু ক্রিমটা কম থাকলে আরও ভালো হবে। তো কেকটা দেখো, ক্রিম খাওয়ার জন্য পাগল। তো হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেক কাটো, ওদিকে বললাম একটু স্প্রে আনবে, কিছু আনতে হবে না, ওসব বাজে। বড় ভজালি বের কর। বার্থডে টু ইউ, হ্যাপি কি করলে তুমি? তুই বিটাই কেটে দিলে। ভালো জিনিস নষ্ট করতে নেই, ঠিক ভালো ছিল। দিয়ে দাও আর ম্যাডামের চুলটা তুলে রাখ, এটা দিয়ে কালকে কাজ চলে যাবে। এটা কিন্তু ঠিক কিছুটা কেটে হ্যাঁ এতটা ভাব করে দিয়ে এইটুকুনি বাদ দিয়ে দেবে। তো আজকে ছিল আমার বার্থডে স্পেশাল ভিডিও। তো এই ভিডিওটা আশা করি কেমন লেগেছে তোমরা জানাবে। আর সারাদিনের বার্থডের জন্য সারাদিনে কোথায় কোথায় গিয়েছি, কী কী করেছে আমার বন্ধুরা মিলে, কেমন সারপ্রাইজ দিয়েছে,
সব কিছু ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যেটা পিকনিক করো, খুব মজা করো, খুব এনজয় করো, আর ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি খুব মজা কাটাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই।